বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ত্রিকোণমিতি 9.1-এর 3 নম্বর অঙ্ক করব। দেখো এখানে প্রশ্নটা তুলে রেখেছি। 15 cot a ইকুয়াল টু 8 হলে সাইন এ এবং সেকের মান বের করো। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমেই কী করতে হবে, এই সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে। সমকোণী ত্রিভুজ এখন এইখানে কট এ, এইখানে যেই কোণটা দেওয়া থাকবে কট এ, এটা হলো এই কোণের প্রেক্ষিতে হলো লম্বভূমি এবং অতিভুজ নির্ধারিত হয়। তাহলে এখানে যে কোণটা দেওয়া থাকবো আমরা সবসময় আঁকার ক্ষেত্রে এই কোণটা এইখানে লিখবো। আর অন্যগুলো আমরা যে কোনোখানে দিতে পারি, এখানে বি দিতে পারি, এখানে সি দিতে পারি, অথবা এখানে বি দিতে পারি, এখানে সি দিতে পারি। তাহলে এই কোণের প্রেক্ষিতে এইটা হলো এই কোণের প্রেক্ষিতে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, অর্থাৎ এটা বিপরীত বাহু, এটা সন্নিহিত বাহু, আর এটা হলো এই অতিভুজ। তাহলে এখানে কট এ ইকুয়াল টু 8, তো লিখবো দেওয়া আছে কট এ 15 cot a ইকুয়াল টু 8 বা cot a ইকুয়াল টু 8/15। তাহলে আমরা জানি যে লম্ব আর এটা হলো অতিভুজ, অর্থাৎ বইয়ের ভাষায় থিটা কোণের এই বিপরীত বাহুকে বিপরীত বাহু এবং থিটা কোণের সন্নিহিত বাহুকে ভূমি, অর্থাৎ যে কোণের এইখানে থিটা বলতে এ বুঝাইছে, ঠিক আছে। তো আর এই যে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। এখানে যেহেতু কট সমান আমরা জানি ভূমি বাই লম্ব, কট সমান আমরা জানি ভূমি বাই লম্ব। ট্যান সমান আমরা কি জানি, ট্যান সমান জানি লম্ব বাই ভূমি, তার উল্টা হলো কট, তাহলে ভূমি বাই লম্ব। সাইন সমান জানি লম্ব বাই অতিভুজ, আর কট সমান জানি ভূমি বাই অতিভুজ, আর ট্যান সমান জানি লম্ব বাই ভূমি, কট সমান জানি ভূমি বাই লম্ব, এটা আমরা জানি। এবং সেক সমান জানি আমরা অতিভুজ বাই ভূমি, অর্থাৎ কজের উল্টা, আর কোসেক সমান জানি অতিভুজ বাই লম্ব। তো এখানে যেহেতু সাইন এবং সেক বের করতে বলছে, তো আমাদের এইখানে দেখো যে এইটা হলো কি কট এ, তার মানে এটা হবে ভূমি, এটা হবে লম্ব। তো ভূমি এখানে 8, লম্ব হলো 15, তাহলে ভূমি বাই লম্ব। ট্যানের উল্টা হলো কট এ সমান ভূমি বাই লম্ব। একটু ভালো করে খেয়াল করতে হবে যে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হলো 8 আর লম্ব হলো 15। তো এইখানে আমাদের অতিভুজ সাইন, আমরা জানি সাইন সমান কি লম্ব বাই অতিভুজ। সাইন সমান জানি, সাইনের সমান জানি লম্ব বাই অতিভুজ। তাহলে কি আমার এই অতিভুজের মানটা লাগবে। এই অতিভুজের মান যখন লাগবে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লিখতে পারি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ আমরা বের করব। এখানে অতিভুজ বলতে এসি স্কয়ার, লম্ব বলতে এখানে বিসি স্কয়ার এবং ভূমি বলতে এবি স্কয়ার। তো এসির মান আমরা বের করব, এই যে বিসির মান হলো 15 স্কয়ার এবং এবির মান হলো 8, তার স্কয়ার হবে এসি স্কয়ার 15 225 আর এটা হলো 64। তাহলে এসি স্কয়ার 225 আর 64 হইতেছে কি 9 8 289। তাহলে এটার বর্গমূল বলে কি হবে, এসি ইকুয়াল টু হবে 17। তার মানে অতিভুজটা হলো গিয়ে 17, অতিভুজটা হলো গিয়ে 17। তাহলে অতিভুজ যদি 17 হয় তাহলে আমি তো অতিভুজ পেয়ে গেলাম। এবার আমরা কি এখন কিসের মান বের করব, সাইনের মান বের করব। সাইন এ ইকুয়াল টু কি জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে কত হইল, লম্ব হলো 15, অতিভুজ হলো 17, আর এটা কিসের মান বের করব, সেকের মান বের করব।
সেক সমান কি জানি আমরা অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তো অতিভুজ কত এখানে 17 ডিভাইডেড বাই ভূমি হলো 8, ঠিক আছে। তো এটাই হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।